তোমাদের আপনারা সবাই জানেন যে এখন বর্তমানে কিন্তু আয়ুষ্মান কার্ড অনলাইন থেকে ডাউনলোড শুরু হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত অনেক মানুষ এমনও রয়েছে যারা এখনও পর্যন্ত ইউকেওয়াইসিটা কমপ্লিট করেননি। সেক্ষেত্রে আপনার যদি কার্ডের স্ট্যাটাস আইডেন্টিফাই দেখায়, সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে মাত্র 5 মিনিটের মধ্যে কীভাবে ইউকেওয়াইসি কমপ্লিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো। অথবা যাদের কিন্তু আইডেন্টিফাই দেখাচ্ছে তারা অনলাইন থেকে কীভাবে ইউকেওয়াইসি কমপ্লিট করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো। এবং সঙ্গে ইউকেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর অনেকের স্ট্যাটাস কী দেখাচ্ছে, স্টেট ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে, অনেকের স্ট্যাটাস কী দেখাচ্ছে, শুধুমাত্র পেন্ডিং দেখাচ্ছে। সেক্ষেত্রে তাদের অ্যাপ্রুভ কবে হবে এবং তারা কবে কার্ডটি ডাউনলোড করতে পারবেন সেটা আপনাদের জানিয়ে দেবো। এবং সঙ্গে যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তারা অনলাইন থেকে কীভাবে কার্ডটি ডাউনলোড করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আয়ুষ্মান ভারত যে অফিসিয়াল পোর্টাল, এখানে আপনি চলে আসবেন। এখানে চলে আসার পর লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ক্যাপচারা বসিয়ে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, যে কোনো একটি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি স্কিম অপশানে ক্লিক করে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সিলেক্ট করবেন। স্টেট অপশানে ক্লিক করে ওয়েস্টবেঙ্গল সিলেক্ট করবেন। তারপর সাব স্কিম অপশানে ক্লিক করে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর সার্চ বাই এখানে আপনি আধার নাম্বারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ফ্যামিলি মেম্বার যে কোনো মেম্বারে আপনি আধার নাম্বার বসিয়ে ক্যাপচারা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই পরিবারে সমস্ত মেম্বারের ডিটেলসটা শো হয়ে গেল। প্রথম যাদের কিন্তু আইডেন্টিফাই দেখাচ্ছে তারা কীভাবে ইউকেওয়াইসি করবেন দেখে নিন। এখানে দেখতে পাচ্ছেন পাশে একটি অপশান দেওয়া রয়েছে যে ইউকেওয়াইসি বাটন, সেই অপশানে ক্লিক করবেন। সেই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মেম্বারে ইউকেওয়াইসি করতে চান তার আধার নাম্বার শো হয়ে যাবে এবং পাশে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কনসার্ন এখানে ঠিকচিহ্ন মারবেন। ঠিকচিহ্ন মেরে দেওয়ার পর অ্যালাও অপশানে ক্লিক করবেন। অ্যালাও অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কী করবেন, এখানে আপনি যেই মেম্বারে ইউকেওয়াইসি করছেন তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার যেই নাম্বারটা দিয়ে আপনি প্রথম লগ ইন করেছিলেন কিন্তু সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। এবার এই দুটি ওটিপি সঠিকভাবে বসিয়ে নেবেন। এই দুটি ওটিপি সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপরে অথেন্টিকেট অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এবার যেই মেম্বারে আপনি ইউকেওয়াইসিটা করতে চান সেই মেম্বারের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ইউকেওয়াইসি আধার ওটিপি এখান থেকে এটা কিন্তু সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তার আধার নাম্বার শো হয়ে যাবে। পুনরায় কিন্তু পাশে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর কনসার্ন ঠিকচিহ্ন মারবেন। ঠিকচিহ্ন মেরে দেওয়ার পর অ্যালাও অপশানে ক্লিক করবেন। এবার অ্যালাও অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে লোডিং হবে, একটু ওয়েট করবেন। তারপরে কিন্তু পুনরায় সেই মেম্বারের আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার আপনি যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছিলেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে। এবার এই দুটি ওটিপি বসিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু আপনাকে ইউকেওয়াইসি পেজে কিন্তু নিয়ে চলে আসবে। তারপর যেই মেম্বার আপনি ইউকেওয়াইসি করছেন তার ফটো অপশানে ক্লিক করে তার ফটোটা সঠিকভাবে তুলতে হবে আপনাকে। ঠিক আছে, তারপর ক্যাপচার অপশানে ক্লিক করে এখানে পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার ফটোটা এখানে কিন্তু যে আপলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি নিচে আসবেন। নিচে আসার পর এখানে কী বলা হয়েছে যেই মেম্বারে আপনি ইউকেওয়াইসি করছেন তার কি মোবাইল নাম্বার রয়েছে, যদি মোবাইল নাম্বার থেকে ইয়েস করবেন এবং তার মোবাইল নাম্বারটা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মেম্বারে কিন্তু মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে ইয়ার অফ বার্থ এখানে ইয়ারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার হেড অফ ফ্যামিলির সঙ্গে কী রিলেশান, বর্তমানে কিন্তু আমি যার ইউকেওয়াইসি করছি সে কিন্তু নিজেই হেড অফ ফ্যামিলি, সেই জন্য আমি সেলফ সিলেক্ট করলাম। এবার আপনার কাছে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে পিনকোড এখানে পিনকোডটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, পিনকোডটা বসিয়ে নেওয়ার পর তারপর স্টেটটা অলরেডি সিলেক্ট রয়েছে। এরপর আপনি কী করবেন, ডিস্ট্রিক্ট এই অপশানে ক্লিক করে ডিস্ট্রিক্টটা সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে রুরাল না আরবান, যদি গ্রাম থেকে বিলং করেন সেক্ষেত্রে রুরাল সিলেক্ট করবেন, যদি শহর থেকে বিলং করেন সেক্ষেত্রে আরবান সিলেক্ট করবেন। এবার যদি রুরাল সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে এখান থেকে যে সাব ডিস্ট্রিক্ট এখানে সাব ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করতে হবে, সেই জন্য সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে ভিলেজ এখানে ভিলেজের নামটা সঠিকভাবে সিলেক্ট করবেন। ভিলেজের নামটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর কী করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, সমস্ত ডিটেল বসিয়ে দেওয়ার পর তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এরপর কী করবেন, এরপর পুনরায় কিন্তু হোম পেজ যাবেন। হোম পেজ যাওয়ার পর তারপর দেখবেন যে বর্তমানে কিন্তু তার স্ট্যাটাস যার আপনি ইউকেওয়াইসি করলেন তার স্ট্যাটাস কী
দেখাচ্ছে, স্টেট ভেরিফিকেশান পেন্ডিং কিন্তু দেখাচ্ছে। এবার স্টেট ভেরিফিকেশান পেন্ডিং এবার কবে অ্যাপ্রুভ হবে, কবে ডাউনলোড করতে পারবেন? দেখুন অনেক মানুষ ইউকেওয়াইসি কমপ্লিট করে ফেলেছে, সেক্ষেত্রে সবার কিন্তু স্টেট ভেরিফিকেশান পেন্ডিং দেখাচ্ছে, অনেকের বহু মানুষের দেখাচ্ছে, সেক্ষেত্রে সবার ভেরিফিকেশান করতে একটু টাইম লাগছে। সেই জন্য কোনো রকম চিন্তা করার দরকার নেই, এই মাসের মধ্যে কিন্তু সবার অ্যাপ্রুভ হয়ে যাবে এবং ডাউনলোড কার্ড বাটন চলে আসবে, তারপরে আপনি খুব সহজে কার্ডটি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে যাদের কিন্তু যে আইডেন্টিফাই হয়েছে তারা এই প্রসেসের মাধ্যমে খুব সহজে আপনি কিন্তু ইউকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন এবং স্টেট ভেরিফিকেশান পেন্ডিং দেখালে একটু ওয়েট করুন, এই মাসের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, এবার মেন কথা হলো যাদের কিন্তু আনআইডেন্টিফাই দেখাচ্ছে তারা অনলাইন থেকে কীভাবে ইউকেওয়াইসিটা কমপ্লিট করবেন এবার আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো সেই জন্য পুনরায় কিন্তু এই হোম পেজ চলে আসবেন। হোম পেজ চলে আসার পর এখানে আপনি কী করবেন, অপারেটর সিলেক্ট করবেন। ঠিক আছে, এই যে আনআইডেন্টিফাই যাদের রয়েছে তাদের ইউকেওয়াইসি করার জন্য অপারেটর আইডি কিন্তু লাগবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি অপারেটর আইডিটা লগ ইন করবেন, লগ ইন করার পর পুনরায় কিন্তু সার্চ করবেন, তারপর সমস্ত মেম্বারের ডিটেলস শো হয়ে যাবে। তারপর যার কিন্তু আনআইডেন্টিফাই হয়েছে তার আপনি ইউকেওয়াইসি খুব সহজে কমপ্লিট করতে পারবেন। এবার অনেকে বলবে যে আমি অপারেটর আইডি কোথায় পাবো? দেখুন এটা নিয়ে অলরেডি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। যাদের সিএসসি আইডি রয়েছে তারা কিন্তু অপারেটর আইডি নিতে পারবে। ঠিক আছে, এবং তার জন্য অনলাইন আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে যাদের সিএসসি আইডি রয়েছে তারা কিন্তু খুব শীঘ্রই অনলাইন আবেদনটা করে অপারেটর আইডিটা নিয়ে আপনি খুব সহজে কাস্টমারদের যে ইউকেওয়াইসিটা অনলাইন থেকে কমপ্লিট করতে পারবেন। এবার অনেকে বলবে যে আমার তো সিএসসি আইডি নেই, আমি তো অপারেটর আইডি পাবো না, সেক্ষেত্রে আমি কী করবো? সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার এলাকায় যে অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে বা আশাকর্মী রয়েছে তার কাছে গিয়ে কিন্তু আপনাকে ইউকেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। এবার ইউকেওয়াইসি কমপ্লিট করার পর আপনি দেখবেন যে তাদের কিন্তু স্ট্যাটাস বর্তমানে পেন্ডিং দেখাচ্ছে। তো সেক্ষেত্রে তাদের কবে অ্যাপ্রুভ হবে, কবে কার্ডটি ডাউনলোড করতে পারবেন? দেখুন যাদের কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, শুধুমাত্র পেন্ডিং দেখাচ্ছে, তাদের কিন্তু আরও একটি কাজ কিন্তু করতে হবে। কী কাজ? বর্তমানে কিন্তু আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডটা ম্যাচ রয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন। এবার যদি রেশন কার্ডে কোনো রকম ডিটেলস যদি ভুল থেকে থাকে যত শীঘ্রই সম্ভব আপনি সংশোধনটা করে নেবেন। তারপর দেখবেন 6 থেকে 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে দেখবেন যে আপনার যে কার্ডটি অ্যাপ্রুভ কিন্তু করে দেওয়া হয়েছে এবং খুব সহজে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এবার যদি আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে কিন্তু তাও আপনার অ্যাপ্রুভ হচ্ছে না, সেক্ষেত্রে আপনার যে অঙ্গনওয়াড়ি কর্মী বা আশাকর্মীর কাছে গিয়ে যোগাযোগ করুন। ঠিক আছে, এবার আপনার দেখে দিই যাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি, হয়ে যাওয়ার পর ডাউনলোড কার্ড অপশান চলে এসেছে, তারা অনলাইন থেকে কীভাবে কার্ডটি ডাউনলোড করবেন এবার আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো সেই জন্য কিন্তু এখানে প্রথম লগ ইনটা করে নেবেন। লগ ইনটা হয়ে যাওয়ার পর তারপর দেখবেন যে আপনার পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলসটা শো হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড বাটন চলে এসেছে। এবার যার আপনি কার্ড ডাউনলোড করতে চান ডাউনলোড কার্ড অপশানে ক্লিক করবেন, তারপরে সেই মেম্বারে আধার নাম্বার শো হয়ে যাবে, পাশে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কনসার্ন ঠিক চিহ্ন মারবেন, তারপরে অ্যালাও অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মেম্বারের যে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার যেই নাম্বারটা দিয়ে আপনি প্রথম লগ ইন করেছেন সেই বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। এবার এই দুটি ওটিপি সঠিকভাবে বসিয়ে নেবেন। এই দুটি ওটিপি সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে অথেন্টিকেট বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এবং পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু শো হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবার যার আপনি কার্ড ডাউনলোড করতে চান, যার কার্ড ডাউনলোড করতে চান আপনি সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, সবার কিন্তু আলাদা আলাদা কার্ড কিন্তু ডাউনলোড হবে। ঠিক আছে, সেই জন্য যার কার্ড ডাউনলোড করতে চান সেটা ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কী করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আধার ওটিপি এই অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, যার কার্ড ডাউনলোড করতে চান, যেই মেম্বারের কার্ডটি ডাউনলোড করতে চান সেই মেম্বারটা সিলেক্ট করে এখানে আধার ওটিপি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কনসার্ন ঠিক চিহ্ন মারবেন, তারপরে অ্যালাও অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মেম্বারের আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। এবার এই দুটি ওটিপি সঠিকভাবে বসিয়ে নেবেন। এই দুটি ওটিপি সঠিকভাবে বসিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সেই মেম্বারের কার্ডটি শো হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন ডান দিকে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া আছে যে ডাউনলোড বলে। এবার এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, এই ডাউনলোড অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে পরিবারের সমস্ত মেম্বারের কার্ড কিন্তু একে একে আপনি ডাউনলোড কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপরে প্রিন্ট আউট করে এটা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। এবার অনেকে কোশ্চেন যে কার্ডটি কি সরকারের তরফ থেকে আসবে? দেখুন এখন বর্তমানে এরকম কোনো রিপোর্ট নেই, সেক্ষেত্রে কার্ডটি ডাউনলোড হচ্ছে মানে সবার ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনি ইউজ করুন। ঠিক আছে, এবার পরবর্তী সময় যদি আসে তো ভালো, যদি না আসে তাহলে এটা যে আপনি কার্ডটা বার করেছেন এটা আপনি প্রিন্ট আউট করে লেমিনেশন করে বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন এই ভিডিওতে কী কী দেখালাম। এই ভিডিও দেখালাম যে যাদের কিন্তু আইডেন্টিফাই হয়েছে তারা ইউকেওয়াইসি কীভাবে কমপ্লিট করবেন, যাদের আনআইডেন্টিফাই হয়েছে তারা কীভাবে করবেন এবং যাদের স্টেট ভেরিফিকেশন পেন্ডিং বা শুধুমাত্র পেন্ডিং দেখাচ্ছে তাদের কী করতে হবে এবং কার্ডটি আপনি কীভাবে ডাউনলোড করবেন, যাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে আয়ুষ্মান কার্ডটি কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।